হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, কী অবস্থা তোমাদের? আর একদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। তো তোমরা একবারে হচ্ছে যে ক্রান্তি লগ্নে চলে এসেছো। আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা তুমি হচ্ছে হাতে তোমার একদিন সময়, এই একদিনে তো তুমি সব পড়তে পারবে না। তাহলে কি কি পড়লে তোমার হচ্ছে একটা ভালো মার্কস আছে, অর্থাৎ A+ আছে বা 90+ মার্কস আছে, আমরা একটু হচ্ছে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করি তোমাদের ভিডিওটা কাজে আসবে। তো দেখো, আমরা দেখছি হচ্ছে আমাদের কি কি থাকছে। আমাদের হচ্ছে গদ্য অংশ, এই যে তোমার হচ্ছে গদ্য অংশটা আছে, এই গদ্য অংশ থেকে হচ্ছে 12টা বহু নির্বাচনী থাকবে। কতটা? 12টা। আবার কবিতা থেকে থাকবে হচ্ছে তোমার 12টা, উপন্যাস থেকে থাকবে 3টে, আর নাটক থেকে থাকবে কয়টা? নাটক থেকে থাকবে হচ্ছে 3টে। এই মোট হচ্ছে 30 মার্কের হচ্ছে বহু নির্বাচনী। আর সৃজনশীল থাকবে কত মার্কের? 70 মার্কের। 70 মার্কের বহু সৃজনশীল থাকবে। এর ভিতরে দেখো, প্রথম 2টা যে বিভাগ আছে, গদ্য আর পদ্য থেকে 2টা করে তোমার অ্যান্সার করা লাগবে, বাকিগুলো থেকে 1টা করে অ্যান্সার করা লাগবে। এখন যাদের হচ্ছে নাটক ভালো লাগে, তোমার তো মোট হচ্ছে 7টা সিকিউর অ্যান্সার করা লাগবে। 7 × 10 = 70। তুমি এখান থেকে হচ্ছে 2টা করলে, এখান থেকে 2টা, 2 এর 2 হচ্ছে 4টা, আরও তোমার লাগে 3টা। এখন তোমার যদি হচ্ছে উপন্যাস ভালো লাগে, তাহলে তুমি এখান থেকে 2টা দিবে, আর যদি নাটক ভালো লাগে তাহলে নাটক থেকে হচ্ছে 2টা দিবে। যে কোনো একটা করতে পারো। তবে আমার হচ্ছে একটা তোমাদের প্রতি হচ্ছে নির্দেশনা থাকবে, সেটা হচ্ছে কি, যে গদ্য থেকে যে 4টা সিকিউ থাকবে, তুমি এখান থেকে হচ্ছে বেশি অ্যান্সার করার চেষ্টা করবে। এবং তুমি কবিতা থেকে যে অ্যান্সার করবে, কবিতার ভিতরে দেখো, কবিতা সবসময় হচ্ছে কিছু লাইন তুলে দেয়, এবং লাইনগুলা অনেক সময় আমরা ধরতে পারি না। কবিতা থেকে অ্যান্সার করাটা একটু টাফ হবে। সেটা হোক বহু নির্বাচনের ক্ষেত্রেও হবে, আবার হচ্ছে তোমার সৃজনশীলের ক্ষেত্রেও হবে। তো আমরা এই বুঝলাম আমাদের মানবন্টন। তো এইবার হচ্ছে আমরা একটু সাজেশনমূলক কথাবার্তা বলি। দেখো, আমাদের এখানে মোট হচ্ছে 12টা চ্যাপ্টার আছে, 12টা আমাদের গদ্য আছে। এর ভিতর থেকে আমরা অ্যান্সার করব, মানে সবচেয়ে বেশি কোশ্চিন আসবে কোথা থেকে? অপরিচিতা থেকে ভালো কোশ্চিন আসবে। এখান থেকে তোমরা এটা 3 স্টার দাও। তারপর হচ্ছে বিলাসী থেকে ভালো কোশ্চিন আসবে, এটাও তোমাদের জন্য ভালো। এরপরে নিচের দিকে যদি আমি দেখি, রেনকোট থেকে ভালো পরিমাণ কোশ্চিন আসবে। এরপর দেখো, মাসি পিসি থেকেও আমি দিলাম 3 স্টার। আর হচ্ছে নেকলেস দিলাম 2 স্টার, এটাও ইম্পর্টেন্ট। জীবন বৃক্ষকে দিলাম 2 স্টার। আর হচ্ছে এই তো, তাহলে কয়টা হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6টা। এই 6টা করলেই তুমি মোটামুটি হচ্ছে কমন পাবা সিকিউ। হ্যাঁ, আর MCQর জন্য তোমার সবগুলাই পড়া লাগবে, MCQর কোনো সাজেশন হয় না। তো এবার হচ্ছে আমরা যদি কবিতার দিকে আসি, সর্বপ্রথম যেইটা টার্গেট থাকবে সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এইখান থেকে কোশ্চেন হবেই, এবং এখান থেকে MCQ দেখা যাবে 2টাও চলে আসতে পারে, অথবা 3টাও আসতে পারে। 3টা আসবে না, 2টা আসতে পারে। বিভীষণের প্রতি মেঘনাদটা ভালো মতো হচ্ছে তোমরা পড়বে। এরপর হচ্ছে সোনার তরী, এটাও ভালো আছে। তারপরে তাহারেই পড়ে মনে, এটা দিলাম 3 স্টার। 18 বছর বয়স, এটাও দিলাম 3 স্টার। এরপর হচ্ছে দিলাম ফেব্রুয়ারি 1969, এটা দিলাম 2 স্টার। বিদ্রোহী আছে, বিদ্রোহী দিলাম হচ্ছে 3 স্টার। এখন আমাদের আর কয়টা হলো দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা, আর এখান থেকে দিলাম হচ্ছে 6টা, গদ্য থেকে 6টা, কবিতা থেকে হচ্ছে 6টা।
মোট হচ্ছে 12টা। আর নাটক থেকে তো তোমার নাটকের দেখবে ইউটিউবে কতগুলো মুভি টাইপের ভিডিও আছে, সেই ভিডিওটা তুমি যদি ভালো মতো দেখে যেতে পারো, এত বড় কোশ্চেন তো তোমার মানে এত বড় নাটক তো তোমার পড়ার এখন আর সময় নাই। আমি বলবো তোমাদের লাস্ট টাইম এসে তুমি হচ্ছে একটা ভিডিও দেখে নিবা। এটার জন্য একটা ভিডিও দেখবে, আর এটার জন্য একটা ভিডিও দেখবে। এই তো এইগুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর বাকিগুলো এমসিকিউর জন্য মোটামুটি একটা ধারণা নিয়ে যাবে যেন করতে পারো। আমি নাটকের ভিতরে আমি হচ্ছে যে কিছু চরিত্রের নাম বলে দিচ্ছি, সেইগুলা পড়বে তোমরা, তাহলে দেখা যাবে কমন আসবে। কি সেইগুলো দেখো, নাটকের ভিতরে তুমি আমাদের নাটকের নামই তো সিরাজউদ্দৌলা, তাহলে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা ভালো মতো জানা লাগবে। সিরাজউদ্দৌলা ক্যারেক্টার সম্পর্কে ভালো ধারণা নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে মির্জাফর, তারপর হচ্ছে ঘসেটি বেগম, তারপরে কে আছে, মোহাম্মদী বেগ আছে, আর হচ্ছে তোমার রবার্ট ক্লাইভ। এই তো এই কয়টা ক্যারেক্টার পড়লেই তুমি আশা করি এখান থেকে হচ্ছে সিকিউ কমন আসবে, এবং এদের থেকে বেশি এমসিকিউ আসার চান্স আছে, বুঝছো? তারপর আমরা যদি এমসিকিউ উপন্যাসের দিকে আসি, উপন্যাসের ভিতরে আসলে দেখবো মোসাদ্দেক পীর, আচ্ছা মোসাদ্দেক পীর, তার ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে আক্কাস থেকে কোশ্চেন আসবেই। খালেক ব্যাপারী, এরপর হচ্ছে রহিমা, আর হচ্ছে জমিলা। এই তো এই কয়টা হচ্ছে তোমার উপন্যাস থেকে, আর এইগুলো হচ্ছে তোমার নাটক থেকে, আর এইটি হচ্ছে কবিতা থেকে, আর এটি হচ্ছে গদ্য থেকে। এইগুলো পড়লেই একটা কমন চলে আসবে আশা করা যায়। আর এবার যেহেতু তোমার হচ্ছে অভিন্ন বোর্ডে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ পুরো বাংলাদেশে হচ্ছে একটাই বোর্ডে পরীক্ষা হচ্ছে। 2018 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, তো আমাদের সিনিয়র যারা ছিল ওই সময় যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের হচ্ছে অভিন্ন বোর্ডে একবার পরীক্ষা হয়েছিল। এরপর হচ্ছে এইবার হচ্ছে অভিন্ন বোর্ডে পরীক্ষা হতে যাচ্ছে, যেহেতু তোমরা একটু সাবধানে মোটামুটি পড়ে যাবে, সবগুলো সম্পর্কে ধারণা নিবে যেন এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো। আর সিকিউ এগুলো পড়লে হচ্ছে সিকিউ কমন চলে আসবে। তো দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।